গত পর্বে আমরা দেখেছিলাম ইয়ান ফুজেনকে বলে তুমি ভুলে যেও না যে 2 দিন পর তুমি শিনের হাজবেন্ড হতে যাচ্ছ। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে ফুজেন ইয়ানের ওপর ভীষণ রেগে যায় আর বলে তোমার কি সত্যিই মনে হয় যে আমি শিনকে বিয়ে করব? এটা শুনে ইয়ান বলে আমার শুধু মনে হবে কেন, আমি তো চাই তুমি শিনকে বিয়ে করে সারা জীবন খুব সুখে থাকো। এতে ফুজেন বলে ঠিক আছে, তুমি যখন চাইছো আমি শিনকে নিয়ে সুখে থাকি তাহলে তাই হোক। তখন ইয়ান বলে তুমি হলে আমার ব্রাদার ইন ল, তোমার সাথে আমার একা এখানে থাকাটা ঠিক হচ্ছে না, আমি বরং শিনজের কাছে যাই। এই কথাটা শুনে ফুজেন তো ইয়ানের ওপর আরও রেগে যায় আর বলে তুমি কি তোমার মুখটা একটু বন্ধ করবে প্লিজ? তখন ইয়ান বলে তোমার সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলার? এতে ফুজেন কোনো উত্তর দেয় না। আসলে শিনকে বিয়ে করার পেছনে ফুজেনের অন্য একটি উদ্দেশ্য রয়েছে, যেটা ও কিছুতেই ইয়ানকে বলতে পারছে না। তারপর রাতের বেলা ফুজেন একা একা বসে ড্রিঙ্ক করতে থাকে আর ইয়ানের কথা মনে করে ও ভীষণ কষ্ট পেতে থাকে। এরপর পরের দিন সকালে শিনজে ইয়ানকে নিয়ে বাগানে আসে আর এখানে আসার পর ইয়ান শিনজেকে বলে তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? এতে শিনজে বলে আমি তোমার একটা ফটো তুলতে চাই, সেজন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। অপরদিকে শিন ফুজেনকে ওর রুমে নিয়ে যায় এবং রুমে গিয়ে ফুজেনকে ওর বিয়ের গয়না দেখাতে থাকে। আর তখনই ফুজেন জানালা দিয়ে লক্ষ্য করে যে ইয়ান শিনজের সাথে বাগানে কথা বলছে। তারপর শিন ফুজেনকে একটি গয়না দেখিয়ে বলে এই গয়নাটা পরলে আমাকে কেমন লাগবে বলো তো? তখন ফুজেন বলে তুমি যেটা পরবে তাতেই তোমাকে ভালো লাগবে। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর শিনজে যখন বাগানে বসে ইয়ানের ফটো তুলছিল তখন সেখানে ফুজেন চলে আসে আর শিনজে ফুজেনকে দেখে ব্রাদার ইন ল বলে ডাকে আর বলে ব্রাদার ইন ল আমাকে একটু সাহায্য করবে? এতে ফুজেন শিনজের কাছে এগিয়ে এলে শিনজে ফুজেনের হাতে একটি ক্যামেরা দেয় আর বলে তুমি ইয়ানের সাথে আমার একটা ফটো তুলে দাও। এই বলে ইয়ানের পাশে গিয়ে দাঁড়ায় আর ফুজেন যখন ওদের দুজনের ফটো তুলতে যায় তখনই শিনজে ইয়ানের গালে কিস করে দেয়, যেটা দেখে ফুজেন ভীষণ শকড হয়ে যায় আর ক্যামেরাটা ওর হাত থেকে মাটিতে পড়ে ভেঙে যায়। তখন শিনজে ক্যামেরাটা তুলে ফুজেনকে বলে তুমি এটা কি করলে? তুমি আমার ক্যামেরাটা ভেঙে ফেললে? এতে ফুজেন বলে চিন্তা করো না, আমি তোমাকে এর ক্ষতিপূরণ দিয়ে দেব। তখন শিনজে বলে আমার টাকার কোনো দরকার নেই, কিন্তু শুধুমাত্র তোমার জন্য আমার আর ইয়ানের এত সুন্দর একটা ফটো নষ্ট হয়ে গেল। এই বলে শিনজে সেখান থেকে চলে যায় আর এদিকে শিন তখন বাগানে চলে আসে এবং দূর থেকে এ সব কিছু লক্ষ্য করতে থাকে। এরপর ইয়ান ফুজেনকে বলে সামনেই আমাদের বিয়ে, তাই আমি চাই না তোমার সাথে আমার আর কখনো দেখা হোক, কারণ আমার মনে হয় তোমার সাথে আমার এভাবে বারবার দেখা হওয়াটা আমাদের দুজনের কারোর জন্যই ভালো হবে না। এই বলে সেখান থেকে চলে যায়, যেটা কিনা শিন দূরে দাঁড়িয়ে লক্ষ্য করে। এরপর ইয়ান কোথাও একটা যাওয়ার জন্য গাড়িতে উঠতে গেলে পেছন থেকে একটি লোক এসে ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর ইয়ান চলতি গাড়ির ভেতর থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। অপরদিকে শিনজে যখন ইয়ানকে খুঁজতে গাড়ির কাছে আসে তখন গাড়ির ড্রাইভার শিনজেকে বলে যে ইয়ানকে একজন লোক এসে কিডন্যাপ করে নিয়ে গেছে। এতে শিনজে ড্রাইভারকে বলে যেভাবেই হোক তুমি ইয়ানকে খুঁজে নিয়ে আসো। এটা শুনে ড্রাইভার সেখান থেকে চলে যায়। অপরদিকে ফুজেন যখন ওর লোকদের নিয়ে শিনের বাবার কিছু জিনিসপত্র গোডাউন থেকে সরিয়ে নিচ্ছিল তখনই সেখানে ইউজিয়ান চলে আসে আর এসেই ফুজেনকে বলে কয়েকজন লোক এসে ইয়ানকে কিডন্যাপ করে জঙ্গলের দিকে নিয়ে গেছে। এটা শুনে ফুজেন ইউজিয়ানকে বলে তুমি এখানে সবকিছু লক্ষ্য রেখো, আমি ইয়ানকে খুঁজতে যাচ্ছি। এই বলে সেখান থেকে চলে যায় আর এদিকে ইয়ান গুন্ডাদের হাত থেকে পালিয়ে একটি জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে এবং একটি বাঁশের মধ্যে সাংকেতিক চিহ্ন এঁকে রেখে যায়। অন্যদিকে গুন্ডারাও ইয়ানকে ধরার জন্য জঙ্গলের ভেতরে ঢুকে যায়। তারপর সেখানে ফুজেন চলে আসে আর এসেই জঙ্গলের ভেতরে বাঁশের ওই সাংকেতিক চিহ্নটা দেখতে পায়, যেটা দেখে ও বুঝতে পারে যে ইয়ান এখানেই আশেপাশেই কোথাও আছে। অপরদিকে ইয়ান গুন্ডাদের হাতে ধরা পড়ে যায় আর গুন্ডারা যখন ইয়ানের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে তখনই সেখানে ফুজেন চলে আসে আর এসেই গুন্ডাদের গুলি করে মারতে শুরু করে এবং গুন্ডাদের মেরে ইয়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় ফুজেনের হাতে গুলি লেগে যায়। এরপর রাত হয়ে গেলে ওরা দুজন জঙ্গলের মধ্যে একটি জায়গায় লুকিয়ে পড়ে এবং ইয়ান তখন ফুজেনকে কিছু একটা বলতে গেলে ফুজেন তখন ইয়ানকে কিস করে দেয় আর ওরা দুজন একে অপরকে কিস করতে থাকে। তারপর ইয়ান ছুরি দিয়ে ফুজেনের হাতের গুলি বের করে দেয়
এবং একটি কাপড় দিয়ে ওর হাত বেঁধে দেয় আর বলে অনেক রাত হয়ে গেছে, তোমার বাড়ি ফিরে যাওয়া উচিত, শিন হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। এটা শুনে ফুজেন ইয়ানকে বলে, শিনের সাথে আজ পর্যন্ত আমার কোনো ফিজিক্যাল কন্ট্রাক্ট হয়নি। সেদিন রাতে আমার সাথে কে ছিল সেটা আমি জানি। তখন ইয়ান বলে, তার মানে সেদিন রাতে যা কিছু হয়েছে তার সব কিছুই তোমার মনে আছে? এতে ফুজেন বলে, হ্যাঁ, আমার সব কিছুই মনে আছে। সেদিন রাতে আমার সাথে শিন নয়, তুমি ছিলে। তখন ইয়ান বলে, তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো? একটা ছেলে আর একটা মেয়ে যেভাবে একে অপরকে ভালোবাসে সেইভাবে বলো না প্লিজ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।